আমার সামনে এসে দাঁড়ালে কেন? আশ্চর্য, তোর সামনে কেউ আছে কিনা এটা তো বুঝতে হবে। কেন তুমি জানো না যে আমি চশমা ছাড়া কিছু চোখে দেখি না? আর এগুলো কি? এই যে কাপ হাতে নিয়ে এভাবে হাঁটাচ্ছ ঘর ভরে, এগুলোর মানে কি? কেন? চশমা ছাড়া দেখিস না বলেই তো একের পর এক বিয়ে এসে ভেঙে যাচ্ছে। ভালো কোনো পরিবার থেকে বিয়ের প্রস্তাবই আসে না। এখন একটা বিয়ের প্রস্তাব এসেছে, এমন ভালো ছেলে কোনো স্বাভাবিক মেয়ের কপালে জোটে না। আর তুই তো অস্বাভাবিক। আমি জানি আমি অস্বাভাবিক। ছোটবেলা থেকে এতবার করে শুনছি তোমাদের সবার মুখে, আমার ব্রেনে সেভ হয়ে আছে। কিন্তু এই অস্বাভাবিক মেয়েকে মিথ্যা আশ্রয় নিয়ে বিয়ে দিতে চাচ্ছ কেন? যখন সত্যটা জানতে পারবে তখন কি অবস্থা হবে বুঝতে পারছো? মিথ্যা আশ্রয় নিয়ে বিয়ে দেওয়াটা খুব জরুরি মা। হ্যাঁ জরুরি, কারণ তোর বাবা আর আমি ছাড়া তোর কোনো গার্ডিয়ান আছে? আরে আমরা যদি না থাকি তোর কি হবে, কিভাবে চলবে, এটা ভাবলে তো আমাদের ঘুমই আসে না। একের পর এক বিয়ে এসে ভেঙে যাচ্ছে। এটা বাবা মা হিসেবে আমাদের কত কষ্ট তোকে বোঝাতে পারবো না। কিন্তু আমি মিথ্যা আশ্রয় নিয়ে বিয়ে করবো না মা। আমার দুর্বলতা আছে, আর এই দুর্বলতা জেনে যে আমাকে বিয়ে করবে আমি তাকেই বিয়ে করব। সারা জীবন কি আমি অন্ধের মতো চশমা ছাড়া সংসার করব নাকি? অন্ধ মেয়েরা কি সংসার করছে না? তারা কিভাবে পারে? মা, আমি অন্ধ না, তুমি আমাকে অন্ধ বলতেছো। চশমা ছাড়া যে মেয়ে দেখে না সে তো অন্ধই। শোন, এমন মোটা চশমা পরা মেয়েকে কেউ বিয়ে করতে আসবে না। তাছাড়া যতদিন তোর বিয়ে না হচ্ছে অতদিন একটু অন্ধভাবে চলাফেরা করার চেষ্টা কর, কারণ শ্বশুর বাড়ি গিয়ে ওটা চলতে হবে। দেখি দেখি, আস্তে আস্তে মা। চলো ঘরে চলো। এই সব কিছু রেডি করিস তো? মিষ্টি মিষ্টি শরবত। তুমি কি লজ্জা পাচ্ছ? না মানে আমার দিকে তাকাচ্ছ না যে? তোমার কি আমাকে পছন্দ হয়নি? আমি ওয়াশরুমে যাব। হ্যাঁ শিওর। যে ডান দিকে। আমার একটু নার্ভাস লাগছে, আর নার্ভাস লাগলে আমার নার্ভগুলো দুর্বল হয়ে যায়। আমাকে একটু ওয়াশরুমে নিয়ে যাবেন? হ্যাঁ আসো, আমি দিয়ে আসবো, আসো। আস্তে বসো। কি হলো, উল্টো দিকে ঘুরে বসলে যে? বসে যে আপনার সামনে বসতে লজ্জা করছে, একটু নার্ভাস তো। আপনি আমার গহনাগুলো খুলে দিতে একটু সাহায্য করবেন? আমি হ্যাঁ পারবো।
বন্ধুকে ডাকো। হ্যাঁ নাচ্ছি। তানবীর, এই তানবীর, তোর বাবা বসে আছে, একসাথে নাস্তা করবে, বৌমাকে নিয়ে আয়। তানবীর, তানবীর বস। বসো মা, আমার পাশে বসো। আরে মেয়েকে ধরো না। আহা, আমি তো বুঝতেই, আস্তে 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 আস্তে। আমি বুঝতে পারিনি ও এতটা নার্ভাস। বসো মা, ব্যথা পেয়েছে ও? না আমি যেতে পারিনি। বস। ঠিক আছে। হ্যাঁ, বসো। এই নাস্তা তুলে দেন। হ্যাঁ। আপু কই না, নাস্তা করবে না? আরে ও তো বাইরে গেছে, কি জানি কাজ আছে বললো। বৌমা শোনো, এটা কিন্তু তোমার নিজের বাড়ি, আজ থেকে নিজের বাড়ি মনে করবে। নিজের বাড়িতে এত নার্ভাস থাকলে হবে? আমরা তো তোমার বাবা মার মতোই, তাই না? আমি আসলেই বুঝতে পারিনি তুমি এতটা নার্ভাস। এই যুগের মেয়ে এমন হয়? হ্যাঁ, নাও নতুন জায়গা তো, এই জন্যই। নাও। মা, পেইনের কিছু নাই ভাই, তুই যে স্টার্ট করছিস সেটা ইম্পর্টেন্ট। চুপচাপ বসেছিলি, বেকার ছিলি, বাট এখন তোরা কাজের মধ্যে আছিস, এটা ইম্পর্টেন্ট। কিরে মামা, কি অবস্থা? এই কিরে, বিয়ে করলি, দাওয়াতও দিলি না, ভাবির কি অবস্থা? দেখছিস অভ্যাস, মানে এই খোঁচা দেওয়ার অভ্যাস তোর গেল না? না, ওর পুরানো অভ্যাস। দাওয়াত পাবি, বিয়ে যখন করছি ধুমধাম করে আয়োজন করি, ভাই যাবি। আসল কথা শুন ভাই, একটা পুরুষ মানুষের সব থেকে বেস্ট টাইম হচ্ছে বিয়ের পরে, আর আমি আমার লাইফের সব থেকে বেস্ট টাইমটাই কাটাই গেছি। তো ভাবি এত ভালো এরকম মেয়ে হয় না ভাই, ড্রিমি লাইফে আছে, ড্রিমি লাইফ। কি বলিস, এই যুগে এমন মেয়ে আছে নাকি? আছে ভাই, মানে তোদের মতো আমারও সেম ধারণা ছিল যে এই যুগে ওরকম মেয়ে পাওয়া যাবে না, মানে এই যুগের মেয়েরা হয় না কেমন জানো একটু ম্যাক্সিমাম, সবাই না, বাট শায়লা আলাদা, সত্যি আলাদা। ওর সাথে দেখা হওয়ার পর, মানে বিয়ের পর থেকে বিশ্বাস করবে, ও আমার একটা সেকেন্ডের জন্য ছাড়ে না, সব সময় আমার সাথে সাথে থাকে। তাই নাকি? এই বাসর রাতে তো আমরা সব গল্প করেই সারাত কাটাই দিচ্ছি। শোন মজার কথা, ওরা তো আমি কিছু করতেই দিই না, সব তো আমিই করছি। গল্প ভাই, গল্প। এটা কিন্তু মজা ছিল। থাক পেলে আড্ডা দে, আমি তো যাই ভাই। উঠবি মানে? দিনে দুপুরে কি শুরু করলি? নতুন বিয়ে করছি ভাই, আমার দায়িত্ব তার একটু সময় দেয়া, সঙ্গ দেয়া, এগুলো তোরা বুঝবি না। থাক। হইলো।